জায়গা সাইডে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। একটা টানেল ছিল, আচ্ছা, এই টানেল দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। ফার্স্ট টাইম আমরা এখন টিফিন করছি, একদম টিফিন করার পরে এখন সেবক মন্দিরে যাবো। ये एप्पल है भैया। हाँ पापाया है। ये तो हम कुड़ी पाया है। এখনো তো হনুমান দেখা যাচ্ছে, বাঘ দেখছি, ভালুক দেখছি, ময়ূর দেখছি, ময়ূরী দেখছি। রুকো যারা। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি নতুন ব্লগ। এন্ড গাইজ, আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? সেবকে যাচ্ছি। তো এখন আছি আমরা চাঙ্গারবান্ধাতে। এই যে দেখো, এটা চাঙ্গারবান্ধা, আমার দিদির বাড়ি। তো কালকে আমরা এসেছি এখানে বিকাল 5টার দিকে। এই কোনোদিন পাহাড় দেখে নেই। এই যে আমাদের রন, তুই ট্রেনে উঠছিলি আগে? হ্যাঁ, মায়াপুরে যাওয়ার সময় উঠছি। এদের জন্যই আর কি এই ছোট্ট একটা ট্যুর। তো বন্ধুরা, হইতে সময় এখন সকাল 7:30, আর 7:45 দিকে আমাদের ট্রেন আসে। তো আমরা সবাই রেডি ফেডি হচ্ছি। আর আমাদের এই ট্যুরে কিন্তু মুখ্য অভিনয়ে আসে আমাদের জামাইবাবু না থাকলে এই ট্যুরটা সম্ভব হতো না। আর বিশেষ করে ধন্যবাদ জানাই দিদিকে, আমাদের দিদি না থাকলে আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা কেউ করতে পারতো না। দিদি আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে অনেক ভোর থেকে। তো যাই হোক, চলো পাহাড় গেলাম, বড় হওয়া তাও তোকে নিয়ে যাবো। পরিচয় পর্ব সে নেই। এই যে এর নাম তন্ময়, এদের বাড়িতে আমরা আসছি। কোন ক্লাসে পড়িস? ইউকেজি কোন স্কুলে? সেন্ট জন। বাহ, নেক্সট নি আমাদের সভাপতি এই ট্যুরের, কাকুর ছেলে। ঠিক আছে, কেমন হবে ট্যুর আজকে? ভালো হবে, ভালো হবে। ধুবুরি কলেজ পাড়া 1 নম্বর ওয়ার্ড। আচ্ছা, আমি কি হই তোর? মামা। বড় ভাগ না আমাদের, ঠিক আছে, বড় দিদির। এই যে মিস্টার চং পং, চীন থেকে আমাদের জামাইবাবু। ঠিক আছে, এনাদের বাড়িতেই আমরা আজকে কালকে আগমন হয়েছি। এনারা আজকে বড় সড়ো ট্যুর দিচ্ছে আমাদের। ধন্যবাদ। এই যে আমাদের স্যার, স্যালুট, আমার কাকুর ছেলে। ঠিক আছে, এনার বাড়ি হলো হসুরডাঙ্গা। একদম, এটা আমার ভাস্তি হয়। এই যে আমাদের টোটো চলে আসছে এখন, আর ঘড়িতে সময় এখন মোটামুটি 7:40। জায়গা সাইডে কন্ডাক্টর। তো সবাই পুরো এক্সাইটেড হয়ে আসে এই জার্নিটাতে উপভোগ করার জন্য। আর আমরা টোটোতে উঠে পড়লাম। এখান থেকে আমরা যাচ্ছি নিউ চাঙ্গারবান্ধা রেল স্টেশন। এখান থেকে 2 কিলোমিটারের মতো রাস্তা। তো চলো, গল্প করতে করতেই আমরা পৌঁছে যাবো চাঙ্গারবান্ধা নিউ রেল স্টেশন। আশা করছি আমাদের যে আজকে ভ্রমণ ভালো হবে। তো সকলে একসাথে আছে, একটা ফেস্টিভ্যাল মুড, একটা পিকনিকের মুড নিয়ে যাচ্ছে, তো অনেক ভালোই লাগছে। আর এই যে শুরু হয়ে গেল ঝালমুড়ি ট্রেনের মধ্যে। আচ্ছা বাবু, এই ট্রেন কখন পৌঁছাবে? হ্যালো, পৌঁছাবে 11:30 পৌনে 12টা। যাই হোক, ফাইনালি আমরা নিউ চাঙ্গারবান্ধা রেল স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, আর টাইম মতো ট্রেনটা পেয়ে গেলাম। আর যাই হোক, এই জার্নিটা উপভোগ করি। আর তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, দারুণ হবে, মজাদার হবে। চলো, কোথায় আছি আমরা? জাস্ট ফরেস্টের ভিতরে ঢুকলাম। এটা হচ্ছে লাটাগুড়ি ফরেস্ট একদম। আর নিয়ার একদম মেইন রোড যে আছে, আমরা মালবাজার রোডের কাছাকাছি আছি আমরা, যদিও ফরেস্টের ভেতরে এই মুহূর্তে। আর জার্নিটা অবশ্যই এক্সাইটিং হচ্ছে, কারণ ফরেস্টের ভেতর দিয়ে যেহেতু আমরা যাচ্ছি, ফার্স্ট টাইম আমরা এই রুটে চলছি। একদম একদম, যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ আর সবুজ। এই হলো আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্সের ঘন জঙ্গল, লাটাগুড়ি। অনেকেই জানো, অনেকেই আসছো এখানে। দেখে নাও একবার ফরেস্টটা। এই দেখো, এই আমার সঙ্গে একটা ভাই আছে। ভাই কোথায়? কোথায়? হ্যাঁ, ওইসবের সামনে। তুই কোথায় যাবি? মালবাজার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রনু, ফরেস্টের নাম কি বলো? লাটাগুড়ি ফরেস্ট। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো। এর আগে আসছিলি? বাঘ ভাল্লুক দেখা হয়ে গেছে। হ্যাঁ, বাঘ ভাল্লুক দেখা হয়ে গেছে। বাঘ ভালুক দেখা হয়েছে? আরে আমি তো দেখতে পেলাম না। কোথায় বাঘ ভালুক? ওইদিকে দেখেছি আমরা। বন্ধুরা, অনেক সময় আমি একা গিয়েছি ঘুরতে পাহাড়ে, এবং অনেক জায়গায় গিয়েছি, বন্ধু বান্ধবদের সঙ্গে গিয়েছি। এবারে কিন্তু ফ্যামিলি ট্যুর, বলতে গেলে চিল্ড্রান পার্টি, মানে বাচ্চাদের সঙ্গে ট্যুর দিচ্ছি। তো এই বাচ্চাদের সঙ্গে ট্যুর দেওয়ার অনুভূতিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখতে থাকো, চলো। একটা টানেল ছিল, আচ্ছা, এই টানেল দিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আচ্ছা আচ্ছা। তো যেহেতু টানেলে কোনোভাবেই আলো পৌঁছায় নাই, তাই অন্ধকার। কচি কাছাতে নিয়েই আর কি, এদের জন্যই এই ট্রাভেল, টাইম টু ট্রাভেল। টাইম টু ট্রাভেল। ওকে,
এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম সেবক রেল স্টেশনে। ঘড়িতে সময় এখন 10:42। আজকে আমরা যে ডেস্টিনেশনে আসি এটা হচ্ছে সেবক, একদম। আর আমরা যে রুটে আসি এটা সত্যি খুবই মানে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। একদম। বিশেষ করে এই সিজন, সামার সিজনে যদি কেউ আসেন আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে একদম, যেগুলো একদম শোভাবর্ধন করছে পুরো রাস্তাটাকে। আর এই ডেস্টিনেশনে আসা মানে ট্রেন জার্নি যদি আপনারা আসেন, আমরা চিংড়াবান্ধা থেকে এসেছি, আচ্ছা, তো মেনলি খুবই ভাল লাগছে। আর বিশেষত চা বাগান সেজে উঠছে এই সময়, কারণ বৃষ্টি কিছুদিন আগে ছিল কিছুটা, তো ফলে এই গ্রীষ্মকালীন যে ফুল আর হচ্ছে এই রুটটা পাহাড়ের কোল দিয়ে চলে আসা, এটা এক কথায় অনবদ্য। আপনারা যদি কেউ নর্থ বেঙ্গলের বাইরে থেকে থাকেন বা আমাদের ভিডিও দেখেন, অবশ্যই এই রুটে আসুন, ঘুরে যান, একদম। দেখবেন ডুয়ার্স, প্রাণের ডুয়ার্স সত্যি সৌন্দর্যে ভরপুর। আমাদের গর্ব, উত্তরবঙ্গের গর্ব এই ডুয়ার্স। তো এই যে আমরা সেবক রেল স্টেশনের পাশেই বসে পড়লাম। হাই গাইস, এখন আমরা খাবো। এই যে আজকে যে আসা, বাড়িতে এই যে পাহাড় দেখা, অ্যাকচুয়ালি আমি কিন্তু শিবকে অলরেডি অনেকবার আসছি, ঠিক আছে। জামাইবাবু আসছে, সুভাষদা আসছে, এই চিল্লার পার্টি এদের জন্যই আর কি আসা কথা। বসে খেতে হবে কিন্তু। হ্যাঁ, চলছে আমাদের টিফিন, কিন্তু বাদর থেকে সাবধান এই সেবকে, ঠিক আছে। আমরা একটু সাইডে খাচ্ছি, এই জন্য চাইলে আমরা পাহাড়ে একদম বাকুলের পাশে খাইতে পারতাম, কিন্তু সেটা করছি না, কারণ এখানে বাদরও কিন্তু খুব শুরু করো সমস্যা। তাহলে মাংকির সমস্যা আছে, ঠিক আছে। ওকে, বাদর না। আজকে আমরা সেবকে আসলাম চিংড়াবান্ধার থেকে। একদম। ফার্স্ট টাইম আমরা এখন টিফিন করছি। একদম। টিফিন করার পরে এখন সেবক মন্দিরে যাবো। আচ্ছা, ওখানে যাব, ওখানে যদি হোটেল থাকে সবই সেবক মন্দিরে আগে পরিদর্শন করবো, তারপর হোটেলে বসে ঠিকসে খাবো। খাওয়া দাওয়া। তারপরে আবার স্টেশনে আসবো, এইখানে আবার টিফিনের ব্যবস্থা। আচ্ছা আচ্ছা আচ্ছা, টিফিন খাবো, হ্যাঁ, তারপর ট্রেনে উঠবো, একদম। তারপর চলবো। আচ্ছা, ট্রেন আমাদের কটার সময় বাড়ি যাওয়ার সময়? 4টার সময় এখান থেকে ছাড়বে। আচ্ছা, এই ট্রেনটাই পাবো? এই ট্রেনটাই পাবো। আচ্ছা, আমাদের হাতে অনেক সময়। হ্যাঁ, অনেক সময় আছে, ঠিক আছে, চলো। টেনশনে কিছু নেই, আমরা টেনশন করছি না, পেয়ার সে ঘুরবো। আচ্ছা আচ্ছা, চলো। তাই না? হ্যাঁ, ওটার কিন্তু বিশাল মূল্য হবে একদিন। चिल रहा है केले, नहीं हम नहीं खा रहा है अकेले। मेरे पास भी है केले। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু সেবক রেল স্টেশন থেকে পায়ে হেঁটেই আমরা এখন যাচ্ছি সেবক করোনেশন ব্রিজের উদ্দেশ্যে। সেখানে কয়েকটা মন্দির আছে, মন্দির দর্শন করব এবং ব্রিজ দর্শন করব। আর সেবক রেল স্টেশন থেকে কিন্তু সেবক ব্রিজটা দেখতে পাওয়া গেছে চোখের সামনে, কিন্তু এটা চোখের সামনে নয়, অনেক দূর। তো যাই হোক, এই পায়ে হেঁটে পাহাড়ে ওঠার এক অনুভূতি শেয়ার করছি, আর বাচ্চাদের সঙ্গে মানে কি বলবো, তো সবাই একটু মোটামুটি হাঁপিয়ে যাচ্ছে, কিছু করার নেই। তো চলো সঙ্গে থাকো, দেখি কি হয়। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। তো এখানে এসে আগে জলের তৃষ্ণা মেটালাম। আর এই দেখতে পাচ্ছ এই রাস্তাটা চলে গেছে দার্জিলিং, গ্যাংটক, তারপর এদিক থেকে তোমরা মালবাজারও যেতে পারবে। তো বন্ধুরা, বিশ্রাম নেওয়ার পরেই আমরা কিন্তু এখন যাচ্ছি সেবক করোনেশন ব্রিজের উদ্দেশ্যে। তোমরা অনেকেই দেখেছো হয়তো সেবক করোনেশন ব্রিজ, আর যারা দেখোনি তারা অবশ্যই আজকে আমার ভিডিওতে দেখতে পারবে। আর এই বাচ্চাদের জন্যই কিন্তু আমি যাচ্ছি। সেবক করোনেশন ব্রিজ আমি অনেকবার আসছি। তো বন্ধুরা, ফাইনালি আমরা সেবক করোনেশন ব্রিজের উপরে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই বাচ্চাদেরকে ব্রিজটা দেখানোই আমাদের মেন উদ্দেশ্য। যাই হোক, আমি আর ওদিকে এগোবো না, কারণ আমার ভালো লাগছে না। সুভাষদা বাচ্চাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো চলো। অবস্থা খুবই নাজেহাল, একদম। যে রোদ। আর এখন এই যে দুপুর 2টা বাজে প্রায়, এখন ফল, তারপর এখানে সবজি, ভাত। কিপটা ছেলে একটা ডাব খাওয়াইনি আমাদের। একটা 60 টাকা বন্ধু। হ্যাঁ। খাওয়াইলো? খাওয়াইনি আমাদের। ও আচ্ছা, খাওয়াই না। ছেলেটাকে চিনে রাখুন, ঠিক। কেউ যদি দেখেন তাহলে ডাব দিয়ে ঢিল মারবেন ওকে। তো বন্ধুরা, আবারও আমরা চলে আসলাম সেবক রেল স্টেশনে। আর আমাদের ঘোরাঘুরি সব কমপ্লিট, মোটামুটি খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এখন ঘড়িতে সময় প্রায় 2টা বাজে। আর আমাদের ট্রেন আসে, এখান থেকে আমরা সেই ট্রেনেই আবার রিটার্ন করব। এই ট্রেনটা আসে 4:30-এর মধ্যে। তো যাই হোক, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল। পাহাড় দেখলি, বাদর দেখলি, আর কি দেখলি? দেখলাম হনুমান, দেখলাম এখনো তো হনুমান দেখা যাচ্ছে। আর বাঘ দেখছি, ভালুক দেখছি, ময়ূর দেখছি, মৌলি দেখছি, আর ज़्यादा हो गया, হাতি দেখছি।
যাই হোক বন্ধুরা, হাতে প্রায় 2 ঘন্টার মতো সময়, তাই কি করব না করব সবাই ঘুমাচ্ছে আর আমিও এদিক সেদিক হাঁটাহাঁটি করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করতে হবে, আর একটু পরেই আমাদের ট্রেন চলে আসবে। আর মোবাইলেও কিন্তু চার্জ তেমনটা নেই। क्या खा रहे हो सुभाष जी? ये एप्पल है भैया, कहाँ पे पाया है? ये तो हम पूरी पाया है। कौन सा पेड़ का एप्पल है? ये एप्पल पेड़ का एप्पल है। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? थोड़ी ना कमला देगा। कैसा लग रहा है? भैया वाह, ये जो एप्पल है हम सारे दुनिया को खिला सकते हैं। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব, কারণ মোবাইলে তেমন একটা চার্জ নেই। আর একটু পরে ট্রেন আমরা পেয়ে যাব, ট্রেন চলে আসবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। চলো টাটা, বাই বাই। Okay.